ছি দিদি ছি, তোমার তোমার বাবার মুখের ভাষা এরকম গো, ছি 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 ছি। क्यूट स्मार्ट नंदी दीदी हाय हाय इतना सुकून। মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না। আরে দিদি জোরে হাতলি, জোরে হাতলি, দিদি জোরে হাতলি দাও সবাই। তারপরে বলছে আচ্ছা দিদি তোমার রেট কি আছে? আরে দিদি কিছু পারুক না পারুক, অ্যাক্টিংটা খুব ভালোই পারে, হেভি সুপার। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখে বলেছে তোর উপরে লিগ্যালি সু করতে তোদেরকে, আমি তোদেরকে করিনি। কিরকম সু করতে বলেছে দিদি তোমাকে, একটু আমাকে ঠিক করে খুলে বলবে, মানে কিরকম সু, মানে সুসু না অন্য কিছু? করতে পারবে না সেটা আলাদা কথা, সেটা সে কি করতে পারবো না পারবো সেটা আমি জানি তো। তুমি দিদি তুমি আমার হিলছো কেন, টলছো কেন দিদি? মানে তুমি তো মানে কি করতে পারবে না করতে পারবে সবাই বুঝলাম, মাথা এত টলছো কেন তুমি? কিছু কি না মানে ঠিক আছে। वाह क्या सीन है। তুমি তো ক্যামেরার মাঝখানে দিলে গো ওই কাকুটাকে, ক্যামেরার মাঝখানে দিছে মানে তোরা ওটাকে ভিডিও ওই বানিয়ে না দিছিস। না আমেরিকার কাকুটাকে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 রাজের মতো পেছনে পড়েছিলাম না এতদিন যে টাকা কামাতে হবে, একসাথে নন্দিনীর সাথে ভিডিও করে। আমার দাদার নামে মুখ খোলা রাখি। আমি বলছি ও তো ভিডিও করার জন্য পেছনে কথা পড়েছিল। বলে ভাববি। কেন দিদি দাদার কথাটা খুব গায়ে লেগে গেল না? বহুত তেজ হয়ে গেল, বহুত তেজ। আচ্ছা কার নামে কি বলছিস? আমার দাদা। রাজ আমার পাড়াতেই থাকে, আমার দাদা ভাই কিন্তু। রাজ আমার পাড়াতে। দিদি সত্যি কথা বলতে তোমার তো গায়ে লেগে যাবে, আবার একটা সত্যি কথা বলতে শুনে রাখো, তোমাকে আমি চিনতাম না, তোমাকে সঙ্গে ওই দাদার ভিডিওটা দেখেছিলাম, তারপরে আমি তোমাকে চিনেছি, সত্যি কথা। পেজে গিয়ে আমার ইনস্টাগ্রামে যে কোনো একটা ভিডিও খুলে দেখে নাও। এইটাতে কমেন্ট গুলো মানুষ আরে দিদি তোমার ইনস্টাগ্রাম দেখার না আমার টাইম নেই, ঠিক আছে? তুমি পারলে আমার ইনস্টাগ্রামটা এসে দেখে যাবে, এসো। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। নাম্বারটা চেঞ্জ করে ফেলো না, এটা আমার অফিশিয়াল নাম্বার। দেখো দিদি পার্টিকুলার তোমার নাম্বারটা পেয়ে কিনা করছে সবাই, বলো তো তুমি? অনেকেরই তো নাম্বার আছে, তাদেরকে কেনা করছে নাই, তোমাকে কেনা করছে, তার পেছনে কিছু রিজন আছে, তো তুমি সেই রিজনটাকে ধরো, বুঝলে? তোমার নিজের ফল্টটাকে ধরো, তুমি লোকের ফল্ট ধরে ধরেই তো তুমি জীবনটা কাটাই দিলে গো দিদি। তুমি নিজের ফল্ট ধরো, আর অফিসিয়াল নাম্বার রিসিভ করার জন্য তো অফিসিয়াল লোক থাকে, সেরকম লোক রাখো। তোমার বাবা মাস গেলে 5 কোটি টাকা কামাচ্ছে। আর জীবনে ভয় পেয়ে তো কোনো জায়গা থেকে পালাই। কল তো আসবে, সেটা তো স্বাভাবিক। তুমি নিজেই তো বলছো এইসব নাকি তোমার যে কোনো ব্যাপারই না, না নাম্বার ভাইরাল হওয়া, আবার তুমি অন্য ভিডিও থেকে নেকে কান্না কাঁদছো, এলো তুই কোথার কোথা, ছি 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 ছি। কেন এরকম কথা? ওদিকে যাও না একটু, এটা পছন্দ করে না ভাই, একটু যাও। ক্যামেরা করবে বাইরে দিক করো, আমরা তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালো আমার থেকে নিয়ে যাও। এই দাদা তুমি কাকুর সঙ্গে লাগছো কেন? কাকুর জানো কত ক্ষমতা, আর কাকু কখনই চাইলে না পুরো ইউটিউব কমিউনিটিকে কিনতে, আর কম বললাম, ওটা কম বলে ফেলাম। কাকু চাইলে ওরকম 2টো ইউটিউব কমিউনিটি একদিনে বানিয়ে নিতে পারে। দাদা কাকুর এত পাওয়ার, কাকুর ব্যবসা মাস গেলে 1 কোটি টাকা টানা হবে কাকুর ব্যবসায়, মাসে প্রত্যেক মাসে। পার্টিকুলার চলে আসো না, পার্টিকুলার চলে আসো। চলে আসো তুমি। দেখো বস তোমরা সবাই, আমাদের নন্দিনী দিন তার বাবার নামটা বোঝাই রেখেছে। নন্দিনী দিন বাবার চোখ না তো ঘ্যাম, এত অহংকার। নন্দিনী দিন কেন হবে না? নন্দিনী দিন মেড ইন ইন্ডিয়া।